ভ্রমণ করতে কার না ভালো লাগে। সেই ভ্রমণ উদ্দেশ্যেই আজকে ঢাকা থেকে রওনা হয়েছি শালবন বিহারের উদ্দেশ্যে। কুমিল্লা জেলার অন্তর্গত এই শালবন বিহার। শালবন বিহারের পাশাপাশি আমরা গোল্ডেন টেম্পল খ্যাত বৌদ্ধ মন্দিরও দেখতে যাব। তো চলুন আজকে আমরা আমার সাথে আপনারাও দেখবেন ইতিহাস ঐতিহ্য খ্যাত কুমিল্লা শহরের নান্দনিক সৌন্দর্য এবং পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত শালবন বিহার। তো রাস্তায় যাওয়ার পথে আমার রাস্তার দৃশ্যগুলোও খুব সুন্দর লাগছিল। হালকা ট্রাফিক ছিল রাস্তায়, বাট সকালটা খুবই সুন্দর ছিল। যখন আমি ট্রাভেলিংয়ে যাই এমনিতেই আমার মন খুব ভালো থাকে। তো আজকে নতুন একটি জায়গা দেখতে যাচ্ছি, সেই জন্য আমার মনটা আরও বেশি ভালো। শালবন বিহার সম্বন্ধে আমি বলবো, তার আগে বলে নিই, ভ্রমণ মানুষের মনকে সবসময় আনন্দ দিয়ে থাকে। যে কোনো মানুষের ব্যস্ত সময়ের ক্লান্তি দূর করতে, জীবনের বিষাদ দূর করার জন্য ভ্রমণ একটি অন্যতম উপায়। সকলকেই ভ্রমণে উৎসাহিত করা উচিত এবং ভ্রমণের ক্ষেত্রে নিজের দেশকে আগে প্রথম প্রাধান্য দেওয়া উচিত। সকলেই আগে নিজের দেশের সৌন্দর্যমণ্ডিত পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণ করব এবং অন্যকেও উৎসাহিত করব। আমাদের দেশে বিদেশে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে উৎসাহিত করব আমার দেশের এই প্রাকৃতিক লীলাভূমির অনন্য সৌন্দর্য এবং প্রকৃতির অপার সাজে সজ্জিত এই পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণ করার জন্য। ঢাকা থেকে আমাদের যাত্রাটা ছিল অলমোস্ট 2 ঘন্টা লেগেছিল। তো এখানে ঢাকা থেকে এর দূরত্ব হচ্ছে 106 কিলোমিটার, কিছু কম বেশি হবে, নিয়ার অ্যাবাউট 106 কিলোমিটার হবে। তো আমরা যখন কুমিল্লা শহরের দিকে কুমিল্লাতে ঢুকে যাব, তখন আমি ভিউজটা নিচ্ছিলাম রাস্তার, এবং যেই পথে আমরা যাচ্ছিলাম রাস্তাগুলো খুব উন্নত। যারা ভ্রমণ করবে এই পথে তারা খুবই আনন্দ পাবে। রাস্তায় কোনো ট্রাফিকও খুব একটা তেমন একটা নেই এবং রাস্তাও খুব মসৃণ, চলাচলেও ট্যুরিস্টদের জন্য খুব আরামদায়ক হবে। তবে চলুন এখন আমরা একটু আশেপাশের পরিবেশটা দেখে, প্রকৃতিটা দেখে আমরা একটু এনজয় করি আমাদের যাত্রাপথটা। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব কুমিল্লার শালবন বিহারে। আমার ভালোই লাগছিল। আমি আমার গাড়ির জানলা দিয়ে যখন দেখছিলাম আশেপাশের প্রকৃতি, আমাকে মুগ্ধ করছে প্রতিবারই। এসেছি শালবন বিহারে। এখানে একটি বোর্ড দিয়ে দেখানো হচ্ছে ময়নামতি জাদুঘর অফিস, কিছু ডিরেকশন দেওয়া আছে। এখান থেকে একটি টিকিট কেটে আমি এখন প্রবেশ করব। এখানে কিছু নির্দেশনাও দেওয়া আছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে, যে এখানের যেই প্রত্নতাত্ত্বিক নিদর্শন, এখানের যেই ঐতিহ্যগত যে স্থাপনা নষ্ট করা যাবে না, খুব আন্তরিকতার সাথে সেই জায়গাটা ভ্রমণ করতে হবে। এখানে শালবন বিহারের ইতিহাস তুলে ধরা আছে। কুমিল্লার ময়নামতিতে খননকৃত সব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে শালবন বিহার একটি অন্যতম জায়গা। কোটবাড়িতে বর্ডারের কাছেই লালমাই পাহাড়ের মাঝামাঝি এলাকায় এই বিহারটির অবস্থান। বিহারটির আশেপাশে একসময় শাল গজারির ঘন বন ছিল বলে বিহারটির নামকরণ হয়েছিল শালবন বিহার। এর সন্নিহিত গ্রামটির নাম ছিল শালবনপুর। স্থানীয়রা শালবনপুর নামেও এই জায়গাটিকে চিনে থাকে। এখানে ছোট একটি বন আছে। এই বিহারটি পাহাড়পুর বৌদ্ধবিহারের মতো হলেও আকারে ছোট। ধারণা করা হয় যে খ্রিস্টীয় 7ম শতাব্দীর শেষ থেকে 8ম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের 4র্থ রাজা শ্রী ভবদেব এই বৌদ্ধবিহারটি নির্মাণ করেন। শালবন বিহারের 6টি নির্মাণ ও পুনর্নির্মাণ পর্বের কাজের কথা জানা যায় সাধারণত। যাই হোক, শালবন বিহারের প্রতিটি বাহু
167.7 মিটার দীর্ঘ। বিহারের চারদিকে দেয়াল 5 মিটার পুরু। কক্ষগুলো বিহারের চারদিকের বেষ্টনী দেয়াল পিট করে নির্মিত। বলা হয়ে থাকে এখানের যে কক্ষগুলো রয়েছে, এই কক্ষগুলিতে বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন, সেখানে বিদ্যা শিক্ষা ও ধর্মচর্চা করতেন। বিহারের বাইরে প্রবেশদ্বারের পাশে দক্ষিণ পূর্ব কোণে একটি হল ঘর রয়েছে। চারদিকের দেয়াল ও সামনের 4টি বিশাল গোলাকার স্তম্ভের উপর নির্মিত সে হলঘরটি ভিক্ষুদের খাবার ঘর ছিল বলে ধারণা করা হয়। এর যে প্রাকৃতিক পরিবেশ, সে যে কারো মন ছুঁয়ে যাবে, মনকে সতেজ করে তুলবে। এই সবুজের সমারোহ, এখানে এই ইতিহাস ঐতিহ্য দেখতে দেখতে যে কারো মন হারিয়ে যাবে সেই ঐতিহাসিক সময়ে। সুন্দর ঘাসফুল যে কোনো পর্যটককে মুগ্ধ করবেই। আমার কাছে মনে হয়েছে এই ঐতিহাসিক নিদর্শনের পাশাপাশি এখানে যে সবুজায়ন করা হয়েছে তা সত্যি মনোমুগ্ধকর। এখানের ইতিহাস ঐতিহ্য জানান দিচ্ছে শত শত বছর পূর্বে এখানকার মানুষ, তাদের নান্দনিকতা, তাদের চিন্তা চেতনা সত্যিই প্রভাবিত করে আজকের আজকের সময়ের এই জেনারেশনকে, এই প্রজন্মকে। তো সেহেতু এই জন্যই আমার চোখে পড়ল যে এখানে দূর দূরান্ত থেকে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এখানে আসে এই জায়গাটি ভ্রমণ করতে, ইতিহাস ঐতিহ্যকে জানতে আসে। আমি সত্যি গর্ববোধ করছি যে এখানের ইতিহাস ঐতিহ্য কে ধারণ করে নতুন প্রজন্ম তাদের ওই ইতিহাস ঐতিহ্যকে সম্মান করতে শিখবে, সেই আমাদের পৌরাণিক ইতিহাস ঐতিহ্যকে সম্মান করতে শিখবে। কারণ ইতিহাসেই একটি দেশের, একটি অঞ্চলের ভিত্তি। চলুন দেখি এখানে প্রাকৃতিক পরিবেশ খুবই মনোমুগ্ধকর। আমরা চলে আসলাম শালবনের আর একটা অংশ দেখার জন্য। এখানের বনভূমিটা সত্যি দারুণ, এবং এখানে যখন হাঁটছিলাম তখন মনে হয়েছে যে সারি সারি বৃক্ষের যে সমারোহ সত্যিই জানান দিচ্ছে যে এই অঞ্চলটি প্রাকৃতিকগতভাবে কতটুকু স্বয়ংসম্পূর্ণ এবং প্রাকৃতিকগতভাবে এই অঞ্চলটিকে এই বৃক্ষের সমারোহ আগলে রেখেছে তার সৌন্দর্য দিয়ে। আমরা এখান থেকে চলে যাব এখন কুমিল্লার আরেকটি অন্যতম ঐতিহাসিক নিদর্শন, ধর্মীয় জায়গা, বৌদ্ধ মন্দির, কোটবাড়ি কুমিল্লাতে। এখান থেকে আমরা দেখব কুমিল্লা শহরের ঐতিহ্য ছিল, মানুষের জীবনধারা, তা সহজেই আমাদের বোধগম্য হয়। তো কেমন লাগলো আমার এই ভ্রমণ কুমিল্লার ময়নামতি, শালবন বিহার, গোল্ডেন টেম্পল, সবাই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।